লোক তো চেহারা চমকাতে চায়, আপনি দিল চমকানোর কথা বলছেন কেন? ইমাম আহলে সুন্নাত বলছেন, শোনো, যদি কারোর চেহারা চমকানোর দরকার হয়, বাড়ি থেকে বের হলে সূর্যের আলো ওর জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি কারোর চেহারা চমকানোর দরকার হয়, চাঁদনি রাতে বাড়ি থেকে বের হলে ওর যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এমন একটা জিনিসের নাম বলছি যার নাম হলো দিল। ওখানে সূর্যের আলো পৌঁছয় না, চাঁদের কিরণও পৌঁছয় না। ওই দিল অন্তরকে যদি পরিষ্কার করতে হয়, চমকাতে হতে হয়, তো সেখানে চাঁদের আলো যথেষ্ট নয়, সূর্যের রশ্মি যথেষ্ট নয়। অন্ধকার দিলকে চমকানোর জন্য নূরে মুস্তাফার প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জাত এমন জাত, যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা জিনিসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র কায়নাতের জন্য রহমত করে পাঠিয়েছেন। এই রহমত কেমন? রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে রয়েছেন। 40 জন কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে ঘিরে রেখেছে, তারা রাসূলের উপরে হামলা করবে, অ্যাটাক করবে। আল্লাহ পাকের তরফ থেকে আদেশ আসলো, মাহবুব, এক মুঠো পাথর হাতে উঠিয়ে নাও, ওর উপরে কিছু আয়াতে কোরআনিয়া পাঠ করে দম করে দিয়ে তুমি কাকড়টা ছড়িয়ে দাও। কাফেররা আপন চোখ কচলাতে আরম্ভ করবে, তুমি বীরের বেশে সবার সামনে থেকে বেরিয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো মাটি নিয়ে দম করে ছড়িয়ে দিয়েছেন। 40 জন কাফের 80টা চোখে আঙ্গুল রেখে ঘষতে আরম্ভ করেছে। মুস্তাফা করিম সবার সামনে থেকে বেরিয়ে চলে গিয়েছে। যখন কোরআনের মধ্যে এই ঘটনা প্রকাশ হচ্ছে, কোরআনে যখন ঘটনা লিপিবদ্ধ হচ্ছে, তো ঘটনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। মাহবুব, তুমি যখন মেরেছিলে, তুমি মারো নাই, ও হাত তোমার ছিল, মার আমার খোদার। সুবহানাল্লাহ। হাত তোমার ছিল, মারনে वाला আমি খোদা ছিলাম। আমি জিজ্ঞেস করছি, আল্লাহ, সমগ্র দুনিয়া শাহিদ, হাত মুস্তাফার ছিল, পাথর মুস্তাফা উঠিয়েছিলেন, ফিকে ছিলেন মুস্তাফা, কিন্তু যখন নিউজে আসছে তখন এই কথা কেন? ওয়ালাকিন্নাল্লাহ রামা। তা বলছে, তোমরা জানো না মুস্তাফার আপাদ মস্তক দেহ হলো রহমত, আর যে রহমতের পয়গম্বর হয় তার হাতে পাথর মানায় না। যার নাম রহমাতুল লিল আলামিন হয় তার হাতে পাথর নিক্ষেপ মানায় না। কিন্তু প্রয়োজনের তাগিদে পাথর ছুড়িয়েছি মুস্তাফাকে দিয়ে, কিন্তু পাথর ছড়ানোর দায়ভার আমি মুস্তাফার উপরে রাখিনি, আমি খোদা আমার উপরে নিয়ে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন রহমত! আসুন একটু আগের দিকে যাই। आला हजरत सैयदी लिखছেন, बरसता नहीं देख कर अब्रे रहमत, बदों पर भी बरसा दे बरसाने वाले। রাতের বেলা বৃষ্টি হয়েছে, সকালে একজন লোক বাড়ির উঠানে বেরিয়ে দেখছে একটা মগ পড়েছিল, ওতে 250 গ্রাম পানি জমে আছে, আর একটা বালতি পড়েছিল, ওতে 2.5 লিটার মতো পানি জমে আছে। বাড়ি থেকে বের হয়ে পুকুরের দিকে তাকিয়েছে, দেখছে 20-30 হাজার লিটার পানি জমে আছে। আর চা পান করার জন্য চায়ের দোকানে গিয়েছে, রাস্তার উপরে তাকিয়েছে, তো এক ফোঁটা পানিও নেই। লোকটা মেঘের দিকে তাকিয়ে বলছে, আসমানের বাদল, পানি বর্ষানোর সময় তুই কি মুখ দেখে পানি ফেলেছিলিস? আমার মগে জমলো 250 গ্রাম পানি, বালতিতে জমলো 2.5 লিটার পানি, পুকুরে জমলো 10,000 লিটার পানি, আর পিচ রোডের উপরে এক ফোঁটাও নেই। মেঘ উত্তর দিচ্ছে, না, আমি তোমাদের দেশের পলিটিক্যাল সরকার নয় যে মানুষের চেহারা দেখে দান করি। আমি যখন বর্ষে ছিলাম তো সবার উপরে বরাবর যার ভিক্ষার ঝুলি যেমন ছিল আমি তাকে তেমন ভরিয়ে দিয়েছি। মগের মুখ এইটুকু ছিল, 250 পানি ফেলে দিয়েছি। বালতির মুখ বড় ছিল, 2.5 লিটার জমিয়ে দিয়েছি। পুকুরের ভিক্ষার ঝুলি বড় ছিল, 10,000 লিটার জমিয়েছি। আর রোড অহংকারের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, আমি পানি তো ফেলেছিলাম কিন্তু স্টক ও নিজে করতে পারেনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরত লিখছেন, যদি
আসমানের বাদলের এই শান হয় তো বরসতা নেহি দেখকর আবরে রহমত। এই মুস্তাফা তুমি তো আকাশের বাদল নয়, খোদার রহমতের বাদল। তো রহমতের বর্ষণ যখন তোমার দ্বারাতে হয়েছিল, তুমি কারোর মুখ দেখে বর্ষাওনি, তুমি সবার উপরে সমানভাবে ঢেলেছিলে। তোমার কাছে আবু বকর এসেছিল, সিদ্দিক আকবর হয়েছে, উমর এসেছিল, ফারুক আজম হয়েছে, উসমান এসেছিল, যুন্নুরাইন হয়েছে, আলী এসেছিল, হায়দারে কাররার হয়েছে। আর আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার কাফেররা পিচ রোডের মতো অহংকারে দাঁড়িয়েছিল, তারা একটা ফোঁটাও রহমত নিতে পারে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চলুন একটু আগের দিকে যাই। আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাইহি আবার লিখছেন আগের ছন্দে, চমক তুঝসে পাতে হ্যাঁ সব পানে वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। আয় মুস্তাফা, তোমার নূরের চমকে সারা দুনিয়া চমকাচ্ছে, আমার দিলটাকেও একটু তুমি চমকে দিয়ে দাও। আমি জিজ্ঞাসা করছি সৈয়দি আলা হযরত, দুনিয়ার লোক তো আলো লাগায় চেহারা চমকানোর জন্য, আপনারা এই টিউব লাইট হ্যালোজেন লাগিয়েছেন মৌলভী আহমদ রাজার দিল দেখার জন্য না চেহারা দেখার জন্য? চেহারা দেখার জন্য। হযরত মুফতি সাহেবের দেহ দেখার জন্য না কাল দেখার জন্য? দেহ দেখার জন্য। উলামা মাশায়েখদের নুরানি সুরত দেখার জন্য, তাদের অন্তর দেখার জন্য নয়। আমি আলা হযরতকে জিজ্ঞেস করছি, হুজুর দুনিয়ার লোক তো চেহারা চমকাতে চায়, আপনি দিল চমকানোর কথা বলছেন কেন? ইমাম আহলে সুন্নাত বলছেন, শোনো, যদি কারোর চেহারা চমকানোর দরকার হয়, বাড়ি থেকে বের হলে সূর্যের আলো ওর জন্য যথেষ্ট হয়ে যাবে। যদি কারোর চেহারা চমকানোর দরকার হয়, চাঁদনি রাতে বাড়ি থেকে বের হলে ওর যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আমি এমন একটা জিনিসের নাম বলছি যার নাম হলো দিল। ওখানে সূর্যের আলো পৌঁছয় না, চাঁদের কিরণও পৌঁছয় না। ওই দিল অন্তরকে যদি পরিষ্কার করতে হয়, চমকাতে হতে হয়, তো সেখানে চাঁদের আলো যথেষ্ট নয়, সূর্যের রোশনি যথেষ্ট নয়। অন্ধকার দিলকে চমকানোর জন্য নূরে মুস্তাফার প্রয়োজন রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। আচ্ছা, নূরের কাজ কি আর অন্ধকারের কাজ কি? একজন লোক একটা জলসাতে বের হয়েছে, তো বেরিয়ে যাচ্ছে, জলসার কাছাকাছি কিছু আছে হুজুর? আচ্ছা, জলসার কাছাকাছি গিয়ে অন্ধকার মাঠ ছিল, একটা মাঠ পার হচ্ছে, পায়ের তলে একটা মোটা সাপের মতো পড়েছে, পা দিয়ে চেপে ও আল্লাহ সাপ বলে বেহুশ হয়ে গিয়েছে। পিছন থেকে হযরত আসছিলেন টর্চ নিয়ে, এইভাবে করে, আরে কি হলো আপনার? মুখে পানি দেওয়ার পরে বলছে, পায়ের তলে তো সাপ ছিল আর আমার হাতে লাইট ছিল না। হযরত টর্চ মেরে বলছেন, না সাপ নয়, মোটা দড়ি ছিল। বলছো আচ্ছা 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 ঠিক। ওই লোকটা জলসায় আসলো, জলসা শুনলো, বাড়ি যাওয়ার সময় ঘরে প্রবেশ করবে, দরজার মুখে পায়ের তলে আবার কি যেন নড়ে উঠেছে। যাওয়ার সময় দড়ি, ফের আসার সময় দড়ি, পায়ের বুট দিয়ে জোরে চাপ দিয়ে ঘরে ঢুকে গিয়েছে। ফজরের নামাজে মসজিদ গিয়েছে, মসজিদ থেকে আসার সময়ে ভালো করে তাকিয়ে দেখছে, আরে সাপ মরে পড়ে রয়েছে। বলছে আল্লাহ, যখন দড়ি পড়লো আমি সাপ মনে করেছিলাম, যখন সাপ পড়লো আমি দড়ি মনে করলাম। আমি বলছি চাচা যান, যখন দড়িকে সাপ মনে করেছিলেন সময়টা কি ছিল? তা বলছে অন্ধকার, রাত্রি ছিল। আর যখন সাপকে সাপ মনে করলেন তখন সময় কি ছিল? বলছে সূর্য উঠে গিয়েছিল, দিন হয়ে গিয়েছিল। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, ওটাই তো আমার দাবি। অন্ধকারের কাজ হলো হাকিকাত আর রিয়ালিটি আর কোয়ালিটিকে গোপন রাখা, আর আলোর কাজ হলো যে যেমন তার চেহারা তেমন প্রকাশ করে দেওয়া। এই সারা দুনিয়াতে যখন ইবলিসি অন্ধকার ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমের টর্চ লাইট জ্বালিয়ে ইবলিসের অন্ধকারকে দূরে সরিয়ে দিয়েছেন। এই সারা দুনিয়াতে যখন ফেরাউনি অন্ধকার চলছিল, হযরতে মূসাকে পাঠিয়ে আল্লাহ পাক ফেরাউনের অন্ধকার আচ্ছন্নতা থেকে পৃথিবীকে আলোর দিকে এনে দিয়েছেন। আর সারা দুনিয়াতে যখন অসভ্যতা, নোংরামি, বেহেয়াই, জেনা, চুরি, ছিনতাই, জুয়া, মদ ইত্যাদি কাজে লিপ্ত ছিল, দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল, আমেনার কোলে আব্দুল্লাহর বাড়িতে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়ে সারা দুনিয়াকে তিনি আলোকিত করে দিয়েছেন। হলো, এবার আসুন
আলোর কাজ দেখুন কাকে বলে, সূর্য কি করে দেখুন, ভালো করে বোঝাচ্ছি আমি। দেখুন সূর্যের কাজ হলো যার কাছে অহংকারের বাতি থাকবে ওর আলোকে নিভাবে না, কিন্তু আলোর কিরণ ছিনিয়ে নিবে। যদি হ্যালোজিন আর টিউব লাইটটা জ্বলে, সকাল 8টা যখন বাজবে নিভে তো যাবে না যদি আপনি না নিভান, কিন্তু এর কিরণ আর এই পর্যন্ত আসবে না। মোমবাতি যদি জ্বালিয়ে রাখা যায়, মোমবাতি জ্বলবে ঠিক, কিরণ কিন্তু আর মাটিতে পড়বে না। ল্যাম্প যদি জ্বালিয়ে রাখা যায়, ল্যাম্প তো জ্বলবে, কিরণ কিন্তু মাটিতে পড়বে না। আর সূর্যের আরেকটা কাজ আছে, সূর্যের আরেকটা কাজ কি, যার কাছে আলো থাকবে না, যদি ওর মন স্বচ্ছ থাকে ওকে চমকে দিবে। যেমন যখন সূর্য উদয় হয়, আপনারা যদি কোনো সময় দীঘা গিয়ে থাকেন বা কোনো সমুদ্রের তীরে গিয়ে থাকেন, দেখবেন সমুদ্রের ধারে ছোট ছোট যে কাঁকরগুলো থাকে, পাথরগুলো থাকে, সূর্যের কিরণ যখন পড়ে পাথরগুলো চমকায়, তাই না? বা কোনো মরুভূমির দিকে তাকাবেন, সূর্যের কিরণে মরুভূমির বালিগুলো চিকচিক চিকচিক করে চমকায়। তো সূর্যের কাজ হলো যে অহংকারের বাতি নিয়ে থাকবে ওর কিরণ ছিনিয়ে নেওয়া, আর যার কাছে মোহাব্বতের স্বচ্ছতা থাকবে, আলো না থাকলেও ওকে চমকে দেওয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসলেন, তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই সমস্ত অহংকারী লোকেদের বাতি জ্বলছিল, কিরণ কারোর ছিল না। আবু বকরের কাছে কিরণ ছিল না, মুস্তাফা সিদ্দিককে আকবর বানিয়ে দিয়েছেন। উমরের কাছে কিরণ ছিল না, তাকে ফারুক আজম বানিয়ে দিয়েছেন। উসমানের কাছে আলো ছিল না, তাকে যুন্নুরাইন বানিয়ে দিয়েছেন। আলীর কাছে জ্যোতি ছিল না, তাকে হায়দারে কাররার বানিয়ে দিয়েছেন। আর তারই বংশের আওলাদ বাগদাদের সরজমিতে আব্দুল কাদের অন্ধকারে ছিল, মুস্তাফা নিজের টর্চ লাইট দিয়ে, মুস্তাফা নিজের নূরের ফয়েজ দিয়ে তাকে গাউসে আজম বানিয়ে দিয়েছেন। আজমিরের বুকে তাকিয়ে দেখুন, হযরত মঈনুদ্দিন আজমিরি অন্ধকারে ছিলেন, নিজস্ব কোনো আলো ছিল না, মুস্তাফা নিজের জ্যোতি, নিজের নূর দিয়ে তাকে ওলিয়ে কামেল বানিয়ে হিন্দুস্তানের খাজা করে দিয়েছেন। আর আজ থেকে 1500 বছর আগে তাকিয়ে দেখুন, বেরেলির বুকে নাকি আলীর ছেলে হযরতে মাওলানা আহমদ রাজা খান, তার কাছে কোনো জ্যোতি ছিল না, মুস্তাফা করিমের নূরকে তিনি সিনাতে এতটা হেফাজত করেছিলেন যে সারা দুনিয়া তাকে আলা হযরত বলতে বাধ্য হয়ে গিয়েছে। হলো, এবার শুনুন, বর্তমান সময়ে আমাদের সমাজের বেশ কিছু মানুষ এখন মাপামাপিতে ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মাপ করবে তারা। কেউ হাতে পাল্লা ধরে আছে, উনি কত কিলো ইলম জানতেন, মাআযাল্লাহ। কেউ হাতে ফিতা ধরে আছেন, রাসূলের হাইট কি ছিল মেপে দেখাবো, আমরা তো তার থেকে লম্বা। আসুন একটা উদাহরণ শুনুন। সকালবেলা বাড়ি থেকে বের হয়েছি, রাস্তার ধারে একজন লোক আর একজন হাজী সাহেব দুজনে কথা কাটাকাটি করছে। আমি গিয়ে বললাম, কি হয়েছে এখানে, কি সমস্যা? তো একটা ছেলে বলছে, আমার দাবি হলো এই উপরে যে প্লেন আকাশে ওড়ে না, প্লেন, এই প্লেন 8 হাত লম্বা। আর হাজী সাহেব দাবি করছেন, আমি একবার হজ করেছি, 2বার ওমরা করেছি, প্লেন হলো 80 হাত লম্বা। এর দাবি 8 হাত লম্বা, আর হাজী সাহেবের দাবি হলো 80 হাত লম্বা। আমি বললাম, আপনার দলিল কি আর তোমার দলিল কি? যুবকটা বলছে, আরে আমার হুজুর, আমার ছোট মেয়েটা কান্না করছিল, ছাদে নিয়ে ওকে খেলা দিচ্ছিলাম, উপরে আওয়াজ হলো, তাকালাম, এমনি করে তো প্লেন উড়ে গেল। আমি দেখতে পেলাম যে প্লেন খুব লম্বা নয়, মোটামুটি হাত 10 বা 8 হাত মতো লম্বা, এই রকম সাইজের। আর হাজী সাহেবকে বললাম, হাজী সাহেব আপনার কি দলিল? তা বলছে, হুজুর আমি হজও করেছি, ওমরাও করেছি, 60 সিটের প্লেনে গিয়েছি, কেবিন সহ 80 হাত লম্বা, এটা আমার প্র্যাকটিক্যাল দেখা। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, জিনিস তো একটাই, দুটো নজর দুই রকম হয়েছে। কেউ দূর থেকে প্লেন দেখেছে, ও বলে 8 হাত, আর কেউ প্র্যাকটিক্যালে প্লেনে উঠেছে, ও বলে 80 হাত। তো জাত তো একটাই, সত্তা তো একটাই, ব্যক্তিত্ব তো একটাই, পার্সোনালিটি একটাই, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। কেউ বলছে তিনি 8 হাত লম্বা, কেউ বলছে 80 হাত লম্বা। আরে চোখও দুটো রয়েছে, এক হলো আবু জাহেলের চোখ, এক হলো আবু বকরের চোখ। যারা আবু জাহেলের চোখে মুস্তাফাকে দেখে তারা নবীকে 8 হাতের প্রমাণ করতে চায়, আর যারা আবু বকর সিদ্দিকের চোখে মুস্তাফাকে দেখে তারা মুস্তাফাকে 80 হাত প্রমাণ করতে চায়। ইয়া আপন আপন চোখের ফার্ক। রাসূল আকরাম বসে আছেন, একজন লোক এসেছে, আবু জাহেল এসেছে, এসে বলছে, মুস্তাফা তোমার মতো অসুন্দর মানুষ আমার চোখ দুনিয়াতে কাউকে দেখেনি। রাসূল বলেন, সাদাকতা ইয়া আবু জাহেল, আবু জাহেল ঠিক বলেছো।
আবু বকর সিদ্দিক এসেছেন, বলছে হুজুর আপনার মতো সুন্দর এই আসমানের নিচে জমিনের উপরে আমার চোখ আর কাউকে দেখেনি। রাসূল বলেন সাদাকতা ইয়া আবু বকর, আবু বকর ঠিক বলেছো। হযরতে আলী জিজ্ঞাসা করছেন হুজুর ও উত্তরেও আমি ছিলাম, এই উত্তরেও আমি ছিলাম, কথা দুই রকম ছিল, উত্তর একরকম কেন? রাসূল বলেন আরে আমি হলাম খোদাই আয়না, আয়নার সামনে যে আসে ও আয়নার সূরত দেখতে পায় না, নিজের অবস্থা দর্শন করতে পারে। তো আমার সামনে আবু জাহাল নিজের কুফরি সূরত নিয়ে দাঁড়িয়ে ছিল, তো ও আমাকে দেখেনি, ও নিজের বদ সূরতকে দেখছিল। আর আমার সামনে আবু বকর ঈমানের সূরত নিয়ে হাজির হয়েছিল, তো আবু বকর আমার অবস্থা দেখেনি, নিজের ঈমানের সুন্দর দৃশ্যকে দর্শন করছিল। হলো, সেই জন্য খবরদার, চোখ যার যেমন হবে মুস্তাফা করিমকে সে তেমন মানবে। আমাদের দাবি হলো এই, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেমিসল বেমিসাল। ইমাম আহলে সুন্নাত লিখছেন তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा महरम राज है रूह अमी, तू ही सरवर हर दो जहां है शाह, तेरा मिसल नहीं है खुदा की कसम। আমি খোদার কসম করে বলি আয় মুস্তাফা। नाराए तकबीर, नाराए रिसालत, नाराए रिसालत, मुनाजिर अहले सुन्नत हजरत अल्लामा मौलाना मुफ्ती मोहम्मद गुलाम अहमद रजा समदानी साहेब। नाराए तकबीर, नाराए रिसालत। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা হচ্ছে, মা বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাইট কতটা ছিল? হযরত আয়েশা উত্তর দিচ্ছেন, লাম ইয়াকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওয়িলিল বাইন ওয়ালা বিল কাসীরিল মুতারাদ্দার। আমার রাসূল খুব লম্বাও ছিলেন না, খুব বেঁটেও ছিলেন না। তো যদি এই কথা কেউ কাউকে বলে তো অটোমেটিক লোক ধরে নিবে যে লোকটা টল ফিগার নয়, শর্ট ফিগারও নয়, ও মধ্যম সাইজের হবে। এরা এই পর্যন্ত হাদিস পড়ে দাবি করছে রাসূল ছিলেন মধ্যম সাইজের, হাদিস সম্পূর্ণ এটা হয়নি। হযরত আয়েশা বলছেন ওয়াকানা ইউনসাবু ইলা রাবআতি ইযা মাশা ওয়াহদাহু, মুস্তাফা যখন একা হাঁটতেন তখন মনে হতো মধ্যম, রাসূল যখন একা দাঁড়িয়ে থাকতেন তখন মনে হতো মধ্যম সাইজের। রাসূলের পাশে যখন কোনো লম্বার থেকে লম্বা মানুষ দাঁড়িয়ে যেত ইল্লা তালাহু রাসূলুল্লাহ, মুস্তাফার মস্তক সবার থেকে উঁচু হয়ে যেত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। রাসূলের মাথা সবার থেকে উঁচু হয়ে যেত। বিদায় হজের সময়ে সবা লক্ষ সাহাবী একসঙ্গে ছিলেন, কারোর মাথা রাসূলের থেকে উঁচু হয় নাই, রাসূলের মাথা সবার থেকে উঁচু হয়েছিল। ও পৃথিবীর মানুষ, তোমাদের ইঞ্চি টেপ, তোমাদের ফিতা শেষ হয়ে যাবে, আমার রাসূলকে মেপে তার হাইটকে কেউ তোমরা প্রমাণ করতে পারবে না। তারপরে আগের দিকে চলুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার মানার নাম হলো ঈমান, তার শানে কিঞ্চিত পরিমাণ বেয়াদবির নাম হলো কুফর। সেই জন্য খবরদার, সব সময়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে আমাদের ভালো দৃষ্টিতে সুন্দর নজরে তাকাতে হবে। লাস্ট আপনাদেরকে দুটো হাদিস শুনিয়ে আমি শেষ করে দেব। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমাদের সমাজে 15টা খারাপ কাজ শুরু হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। জিজ্ঞাসা হলো হুজুর সেগুলো কি? রাসূল বলেন, ইযা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়ারতাফাআতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ। লম্বা চওড়া হাদিস। রাসূল বলছেন, যখন আমানতে খেয়ানত হবে, যখন আমানতে খেয়ানত হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে গরিব মিসকিন ফকিরের মাল যখন সমাজের রক্ষকরা নিজেদের প্রাইভেট প্রপার্টি বলে ভক্ষণ শুরু করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত যখন ধনীরা নিজেদের জন্য জরিমানার মাল হিসাবে মনে করবে, আলেমরা যখন ধনীদেরকে যাকাতের মসলা শোনাবে, ধনীদের চেহারাগুলো কেমন হবে? যেমন বিনা টিকিটের প্যাসেঞ্জারের চেহারা টিটির সামনে বাংলা 5 হয়ে যায়, তো আলেমরা যখন যাকাতের মসলা বলবে তো ধনীদের চেহারাগুলো তখন বাংলা 5 হয়ে যাবে, যাকাত দেওয়া ভয় পাবে। হলো। তারপরে রাসূল কি বলছেন? ওয়া আতাআর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, সমাজের যুবকরা, সমাজের পুরুষরা যখন স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। সমাজে হচ্ছে না? হ্যাঁ
হচ্ছে না? ওয়াবাররা সাদিকাহু জাফাবাহু, সমাজের যুবকরা যখন বন্ধুদেরকে সন্তুষ্ট রাখার জন্য আব্বার সঙ্গে উঁচু আওয়াজে ঝগড়া করবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। সুরে বাতিল খমুর, সমাজে যখন মদ পান সাধারণ থেকে সাধারণ হয়ে যাবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। লুবেসাল হারির, রেশমের কাপড় পরা যখন সমাজে শুরু হয়ে যাবে, বুখারীর হাদিসে রাসূল এক হাতে রেশম এবং এক হাতে সোনা নিয়ে দেখিয়েছেন যে আমার উম্মতির পুরুষদের জন্য এই স্বর্ণের অলংকার আর রেশমের কাপড় দুটো পরাকে আমি হারাম করে দিলাম। অথচ বর্তমানে আমাদের সমাজে বড় বড় ধনী ব্যক্তিরা ফোর হুইলার নিয়ে চলে যাচ্ছে, তারা কোথায়? বড় বড় শপিং মলে, সেখানে গিয়ে রেশমের কাপড় নিয়ে চলে আসছে, আর বড় বড় স্বর্ণ রৌপ্যের গহনার দোকানে গিয়ে সোনার ব্রেসলেট, সোনার রিং, সোনার গলার হার ইত্যাদি নিয়ে চলে আসছে। রাসূল বলছেন যখন এগুলো হবে তখন আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। তারপরে রাসূল কি বলছেন? বারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া শুরু হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। মসজিদে কি ঝগড়া শুরু হয়নি? আরে ঝগড়া দূরের কথা, এখন হাতাহাতি হচ্ছে। আর বাংলাদেশের দিকে তাকালে মসজিদে আগুন পর্যন্ত লাগিয়ে দিচ্ছে। বলুন, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে না বালার ফ্যাক্টরি খুলে দেওয়া? তারপরে রাস্তার ধারে ধারে যুবক যুবতীরা প্যান্ডেল করে যখন অবাধে ডান্স করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। আমাদের সমাজের যুবকরা ঘুম থেকে কখন ওঠে? এরা বেলা 9টা 10টার সময় ওঠে। এরা সূর্য উদয় কোনো সময় দেখে না, আর সারা দিন শুধু গল্প করে দিন ছোট হয়ে গেল। কে বললো দিন ছোট হয়ে গেল? একদিন ফজরের নামাজ মসজিদে গিয়ে হাজরাতদের সঙ্গে পড়ে দেখো, ফজরের নামাজের পরে বিসমিল্লাহ বলে কাজে হাত দাও, তোমার কাজ ছোট হয়ে যাবে, দিন বড় হয়ে যাবে। आला हजरत छोटो साहिबजादा हुजूर मुफ्ती आजम हिंद बोलছেন, जमीन के ऊपर काम, जमीन के नीचे आराम। जमीনের উপরেই কাজ, জমিনের নিচে আরাম। अरे जागना है तो जाग ले, अफलाक के साए तले हशर तक सोता रहेगा, खाक के साए तले। যতদিন তোমার মাথার উপরে আসমানের ছায়া থাকবে ততদিন তোমাকে পরিশ্রম করতে হবে। আর শোয়ার টাইম আসবে কখন? যখন তোমার মাথার উপরে আসমানের ছায়া নয় মাটির ছায়া আসবে, সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত তুমি শুয়ে থাকতে পারবে। बोलो, जागना है तो जाग ले, अफलाक के साए तले हशर तक सोता रहेगा, खाक के साए तले। যুবক, তোমাদের সম্পর্কে আল্লামা ইকবাল, মহাকবি ইকবাল লিখছেন, वदा में हो तुम नसारा, तमद्दुन में हो हुनूद, ऐ मुसलमान तुम्हें देखकर शर्माए यहूद। তোমাদের খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে তোমরা পাশ্চাত্য দেশের খ্রিস্টান, আর তোমাদের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে তোমরা স্বদেশী হিন্দু, আর তোমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা দেখে রোম সাম্রাজ্যের ইহুদি জাতি পর্যন্ত লজ্জায় লজ্জিত হয়ে যাবে। তোমাদের সম্পর্কে সৈয়দি আলা হযরত লিখছেন, দিল লাহমে খোনা তুঝে, শব সুবহ তক সোনা তুঝে, শর্মে নবী খৌফে খুদা ये भी नहीं वो भी नहीं। হ্যাঁ, ফজরের আজান হয় বিছানায় শুয়ে থাকো, এশার আজান হয় ফ্রি ফায়ার আর পাবজিতে থাকো। শর্মে নবী খৌফে খুদা, আল্লাহর দেখে ভয়ও নেই, নবীর দেখে লজ্জাও নেই। রিজকে খোদা খায়া কিয়া, फरमाने हक तला किया, शुक्र करम तर से सजा ये भी नहीं वो भी नहीं। আল্লাহর খাবার খুব খেয়েছো আর আল্লাহর সঙ্গে জবরদস্ত নাফরমানি করেছো। আল্লাহর খেয়ে কোনোদিন আলহামদুলিল্লাহ পাঠ করো না, আর আল্লাহর সঙ্গে নাফরমানি করে কোনো সময় আস্তাগফিরুল্লাহ পাঠ করো না। এটাই তো তোমাদের অবস্থা। যুবক, সময় আছে, পরিবর্তন হও, শিক্ষা দীক্ষার সঙ্গে যুক্ত হও, এডুকেশনের কাছাকাছি এসো। খবরদার এই জীবনকে অন্ধকার করে রাখতে চেও না। লেখাপড়া করো, স্কুল কলেজের সঙ্গে যাও, আলেম ওলামাদের সংস্পর্শে এসো, দ্বীনের শিক্ষা করো। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা ये দুনিয়া উজ্জ্বল হবে, ও দুনিয়া উজ্জ্বল হবে। এই পর্যন্ত শেষ করছি। হযরত মসলাটা হুজুর বলবে না, না আপ বলিয়ে।